السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আজকে আমরা সূরা আশ-শামস এর 10তম আয়াত থেকে পড়ব। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদ খাবা মান দাসাহা। বাস করুন। দাসা ইউদাসি এটা হচ্ছে ফর্ম টু থেকে, অর্থ হচ্ছে কলুষিত করা। এখান থেকে বলা হচ্ছে অকদ খাবা। খাবা ইয়াখাবু অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া, সফল না হওয়া, অকৃতকার্য হওয়া। অকদ খাবা আর নিশ্চয়ই খাবা ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থ হয়েছে মান দাসাহা যে তাকে কলুষিত করেছে, যে নিজেকে কলুষিত করেছে সেই ব্যর্থ হয়েছে, এরকম অর্থ। ওয়াকাদ খাবা মান দাসাহা যে নিজেকে কলুষিত করেছে সেই ব্যর্থ হয়েছে। এই অর্থ আমরা বুঝে গেলাম। এবার এখান থেকে ওয়া ওয়া এখান থেকে সেন্টেন্স যদি আমরা শুরু হয় এটা ধরি, তখন ওয়াওটা হবে ইস্তেনাফের জন্য, তাই না? ওয়াউল ইস্তেনাফিয়া, এই হিসেবে ওয়াটা আসে এখানে, ইস্তেনাফ। হ্যাঁ, তাহলে এরপরে কদ, এই কদটা হচ্ছে একটা টোলস, অর্থাৎ এটা যখন ফেলে মাদির শুরুতে আসে তখন একটা নিশ্চয়তার অর্থ দেয়। মানে বাক্যের মাঝে একটা এমফাসিস, আলাদা একটা এমফাসিস দেওয়ার জন্য কদ নিয়ে আসা হয়, এই জন্য কদকে বলা হয় কদ হারফু তাহকিকিন। তাহলে এখান থেকে সহজে আমরা কি বুঝলাম? ওয়া, এই ওয়াটা হচ্ছে আতিফাতুন, তবে কি লিল ইস্তিনাফ। আল ওয়াউ ইস্তিনাফিয়াতুন, ইস্তিনাফিয়াতুন, তাহলে ওয়াওটা হচ্ছে ইস্তেনাফিয়া। এখন এই কদ শব্দটা কি তাহলে? এই কদটা হচ্ছে হারফু তাহকিকিন। তাহকিক, হাক্কাকা ইউহাক্কিকু তাহকিক, অর্থ হচ্ছে কোনো কিছু বাস্তবায়ন করা। হ্যাঁ, তো যেটাকে বাস্তবায়ন করা হয় সেই বিষয়টা তো নিশ্চিত হয়ে যায়, এই জন্য এই কদটা নিশ্চিতের অর্থ দেয়। এই জন্য কদকে বলা হয় কদ হারফু তাহকিকিন। এরপরে খবা, এই খবা এটা কলার মতো, আমরা বুঝে গেলাম অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া। তাহলে খবা এটা কি? ফেলুন মাদিন। খবাটা হচ্ছে ফেলে মাদি, তাহলে ফেলের জন্য একটা ফাইল থাকতে হবে। এই যে এর মাঝে হুয়া দমিরুন মুস্তাতিরুন, দমিরুন মুস্তাতিরুন ফাইলুন। এই যে এই খবর মাঝে হুয়া, এটা আমরা দমির মুস্তাতির ফাইল, এটা কমন সেন্স থেকে এটাই বুঝতেছি, তাই না? জি দমির মুস্তাতির ফাইল, এটা এখানে লিখলাম একটা জিনিস বোঝানোর জন্য। এটাকে আমরা একটু লাল করে রাখি, যে এখানে আসলে হুয়াটা দমির মুস্তাতির ফাইল না, ফাইল কোনটা সেটা আমরা দেখি। আমরা মূলত জানি যে ইসমুল মাউসুল এবং তার সিলাতুল মাউসুল মিলে পূর্বের কোনো কিছু হবে, অর্থাৎ পূর্বে যদি ফেল থাকে তাহলে সেটা ফাইল হবে, অথবা মুবতাদা হয়, কখনো সিফাত হয়, কখনো মুদাফ ইলাইহি হয়, তাই না? এরকম ইত্যাদি বিষয় হয়। অর্থাৎ ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে পূর্ণ সেন্টেন্স হয় না। এই জন্য যে মান ইসমুল মাউসুল দাসাহা এটা হচ্ছে সিলাতুল মাউসুল। এই ইসমুল মাউসুলটা মূলত হচ্ছে এই খবা এর ফাইল, অর্থ থেকে বোঝা যায়, তাই না? খবা, আর সেই ব্যর্থ কে? এটা মান, যে দাসাহা নিজেকে কলুষিত করলো। তাহলে যে কলুষিত করলো সেই কি? ব্যর্থ। তাহলে এই ব্যর্থ, এই ফেলটা কার্যকর হয়েছে বা সংগঠিত হয়েছে এই যে এই অংশের দ্বারা, তাই না?
এই জন্য মান দাসাহা ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে এই খবা এর ফাইল, তখন ফেল এবং ফাইল মিলে জুমলাতুন ফাইলিয়াতুন। বুঝতে পারলেন? এখানে কিন্তু হুয়া হবে না। কেন হবে না? এটা একটা রিজন যে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে পূর্ণ সেন্টেন্স হয় না, পূর্বের কোনো কিছু হয়। তাহলে পূর্বের যদি কোনো কিছু হয় তাহলে সেটা পূর্বে যেহেতু ফেল আছে তাহলে ফাইল হবে। এই জন্য এখান থেকে মান, এই যে মানটা হচ্ছে ইসমুল মাউসুলি, ইসমুল মাউসুলি, এই মানটা হচ্ছে ইসমুল মাউসুল। এখন আমরা সিলাতুল মাউসুল খুঁজতে হবে। ইসমুল মাউসুলের পরে সাধারণত সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সটাই সিলাতুল মাউসুল হয়। তাহলে দাসসা, এই যে দাসসা মূলত দাল সা এবং ইয়া ছিল, এই যে ইয়া, এখানে একটা ইয়া ছিল, এই ইয়া হচ্ছে রুট দাসসা। তাহলে আমরা জানি ফর্ম টু তে ওয়াও কিংবা ইয়া যাই থাকুক সেটা আলিফ মাকসুরা হয়ে যায়, এই জন্য শব্দ হয়ে গেল দাসসা। এরকম ছিল মূলত, দাসসাটা এরকম হওয়া উচিত। এখন কথা হচ্ছে আমরা তো এখন আলিফ মাকসুরা দেখতে পাচ্ছি না, আমরা এখানে কারা পাতা দেখতে পাচ্ছি। যে শব্দের মাঝখানে যখন চলে আসে আলিফ মাকসুরা, তখন এটা খারাপ খাতা হয়ে যাবে অথবা আলিফ হয়ে যায়। এটা হচ্ছে মূল বিষয় যে এই আলিফে মাকসুরা যে শব্দ, এই আলিফে মাকসুরাটা কখনোই বাক্যের মাঝখানে বা শব্দের মাঝখানে আসে না। ঠিক আছে? এটা হয়তো বা শব্দের শেষে আসবে সব সময়, কিন্তু কখনোই মাঝখানে আসবে না। যখন মাঝখানে আসবে তখন সেটা খারাপ হাতা হয়ে যাবে অথবা আলিফের চেহারায় পরিণত হয়ে যাবে। এরকম আমরা সামনে অনেক দেখব। তাহলে দাসসা, এটা হচ্ছে ফর্ম টু থেকে শব্দ। এটাও ফেলুন মাদিন, ফেলুন মাদিন। তাহলে এটা যদি ফেলে মাদি হয়, এইখানে এরপরে যেহেতু আর ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল নাই, কোনো মারফু নাউনও নাই, তাহলে এটার ফাইল কোনটা? হুয়া। এখানে হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইলুন, হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইলুন, এই যে ফাইলুন, দমির মুস্তাতির ফাইল। এখন এখানে আমরা কি কি পাচ্ছি? দাস্তা ফেল পেলাম এবং হুয়া দমির মুত্তাসিল ফাইল পেলাম। এই হা ফেলের সাথে যখনই কোনো অ্যাটাচ প্রোনাউন থাকবে সেটা মাফউলুন বিহি। তাহলে হাটা হয়ে গেল মাফউলুন বিহি, এই হা মাফউলুন বিহি। এখন মূলত আমরা কি পাচ্ছি? তাহলে ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি, এই যে ফেল ফাইল মাফউলুন বিহি। এখন এই যে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলাতুন ফি'লিয়াতুন। এই জুমলাতুন ফি'লিয়াতুনটা হচ্ছে সিলাতুল মাউসুল, সিলাতুল মাউসুলি, এই যে সিলাতুল মাউসুল। এখন নিচের দিকে এই যে ইসমুল মাউসুল, ইসমুল মাউসুলি প্লাস সিলাতুল মাউসুলি, ইসমুল মাউসুল প্লাস সিলাতুল মাউসুল ইকুয়াল টু, এটা হচ্ছে ফাইলুন। ফাইলুন কার ফাইল? লি খবা, এই খবা যে ফেল ছিল ওই খবা ফেলের ফাইল। তাহলে এবার ফাইলটা বুঝতে পারলেন? ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে তখন হলো ফাইল, তাই না? এখন ফেল এবং ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, এইটা হচ্ছে একদম পূর্ণ সেন্টেন্স। এখন তাহলে মাঝখানে ফাইল হয়ে গেল একটা সেন্টেন্স, তাই না? এই যে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল এই দুইটা মিলে এই যে খবা যে ফেল ছিল এই খবা ফেলের ফাইল, এরপরে ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন। এই জন্য এখান থেকে এটা হবে না, হুয়াটা হবে না। আশা করি আমরা এই আয়াতটা বুঝতে পারলাম। অকদ খাবা মান দাসাহা, অকদ খাবা এবং ব্যর্থ হয়েছে সেই, মান দাসাহা যে কলুষিত করেছে নিজেকে, তাই না? যে নিজেকে কলুষিত করেছে সেই ব্যর্থ হয়েছে। এরপরে দেখি আমরা কাযযাবাত সামুদু বিতগওয়াহা, যে তগওয়া, তগওয়া তো হচ্ছে তগা, ইয়া তগা অর্থ হচ্ছে অবাধ্যতা করা। এখান থেকে তগওয়া মানে অবাধ্যতা বশত। কাযযাবাত সামুদু, যে সামুদ সম্প্রদায় অস্বীকার করেছে, বিতগওয়াহা অবাধ্যতা বশত, অবাধ্যতা বশত সামুদ সম্প্রদায় সত্যকে মিথ্যা
জ্ঞান করেছে, যে সত্য যে বিষয় ছিল এই সত্যটাকে তারা মিথ্যায় রূপান্তরিত করে ফেলেছে, তারা মিথ্যা করে ফেলেছে। এই অর্থটা এখানে আসলো। ওকে, এবার আমরা এখানে দেখি কাযযাবাত, সহজে বুঝে যাচ্ছি। কাযযাবাত, এই যে কাযযাবাত যে শব্দটা, কাযযাবাত তো ফেলুন মুদারিউন, ফেলুন মাদিন, সরি ফেলুন মাদিন, কাযযাবা। কাযযাবা ইউকাযযিবু তাকযীবুন, ফর্ম টু থেকে শব্দ, তাই না? এখান থেকে হিয়া কাযযাবাত। এখন এখানে কাযযাবাত কেন আসলো? কারণ এই যে সামুদু, এই যে শব্দটা, এই শব্দটা হচ্ছে মুআন্নাসুন সামাইয়ুন, হ্যাঁ, এটা হচ্ছে আরব শেষ মুআন্নাস বা শ্রুত মুআন্নাস। এই জন্য এখানে সামুদু, এই জন্য যেহেতু আসছে এই জন্য এটা বলছে কাযযাবাত। এই জন্য ফেলটা মুআন্নাস হিসেবে আনা হয়েছে। তাহলে ফেলে মাদিনটা বুঝে গেলাম আমরা। এরপরে এখান থেকে সামুদু, দুই দিক থেকে। এক নাম্বার হচ্ছে সামুদ, এই শব্দটা হচ্ছে মুআন্নাস শব্দ এবং ডিপটোট, এই জন্য দেখেন এখানে তানবিনা হয় নাই, তাই না? তাহলে সামুদুনটা হচ্ছে ফাইলুন, ফাইল। এখন ফেল এবং ফাইল পেলাম। এরপরে অংশে আমরা দেখি এখান থেকে বি, এই বি এটা হচ্ছে হারফুল জার, সহজে আমরা চিনি। হারফুল জারলি, হারফুল জার। এখন হারফুল জারের পরে সবসময় একটা মাজরুর থাকবে, হ্যাঁ। এই যে তাগওয়া, ডটলেস ইয়া ছিল, তাগওয়া অর্থ হচ্ছে অবাধ্যতা বশত। তাহলে তাগওয়া হা, তাগওয়া এটা যেহেতু নাউন, অতএব এটা হচ্ছে মুদাফুন, এবং এই হা এটা হচ্ছে মুদাফুন ইলাই। এখন কথা হচ্ছে এই তাগওয়া, এই শব্দটা মুদাফ, হাটা হচ্ছে মুদাফুন ইলাইহি। এখন এই মুদাফ মুদাফুন ইলাইহি মিলে, দুইটা মিলে মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি, এই যে মুদাফুন ইলাইহি ইকুয়াল টু কি, মাজরুরুন। পূর্বে হারফুল জার ছিল, সেই হারফুল জারের মাজরুর। এখন জারুন প্লাস মাজরুরুন, জারুন প্লাস মাজরুরুন ইকুয়াল টু, এটা হচ্ছে মুতাআল্লিকুন। এখন মুতাআল্লিকটা হবে কার সাথে? পূর্বে যেহেতু কাযযাবাত ভার্ব রয়েছে, এই ভার্বের সাথে মুতাআল্লিকুন বি কাযযাবাত, কাযযাবাত, এই কাযযাবাতের সাথে মুতাআল্লিক। এখন তাহলে সেন্টেন্স পুরোটা কি হয়ে গেল? ফেল, ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। এই পুরো ভার্বাল সেন্টেন্স, ফেলুন প্লাস ফাইলুন প্লাস মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলাতুন ফি'লিয়াতুন। ফেল, ফাইল, মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়া। কাযযাবাত সামুদ বিতাকওয়াহা। সহজ, এগুলো সহজ স্ট্রাকচার আমরা বুঝে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এরপরে শব্দ ইযিম বাআসা আশকাহা, ইজ, ইজ আমরা পড়ছি, ইজটা হচ্ছে জরফ। ইদিন বাআসা, ইন বাআসা, ইন বাআসা ইয়ানবাইসু, ইন ফাতারা ইয়ানফাতিরু এর মতো অর্থ হচ্ছে উত্থিত হওয়া বা তৎপর হয়ে ওঠা। ইজ যখন, ইন বাআসা তৎপর হয়ে উঠল, আশকাহা তাদের মধ্যে সর্বাধিক, আশক এটা একদম এই যে ইসমে তাফদিল, আমরা আফআলু পড়ছি, আশকায়ু এরকম ছিল শব্দ। এখন ইয়া তার পূর্বে জবর, এই জন্য ইয়াটা ডটলেস ইয়া হয়ে গেছে, আলিফে মাকসুরা। শব্দগুলো আশক অর্থ হচ্ছে সবচাইতে হতভাগ্য ব্যক্তি, সব সর্বাধিক হতভাগ্য। আশকাহা তাদের বা তার সর্বাধিক হতভাগ্য ব্যক্তি, ইন বাসা যখন উত্থিত হলো, ফাকালা লাহুম রাসূলুল্লাহ, পরে আয়াতে বলা হচ্ছে তখন আল্লাহর রাসূল তাদেরকে বললেন, নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, যে নাকাতাল্লাহ আল্লাহর উট, ওয়া সুকিয়াহা এবং তাকে পানি পান করানোর ব্যাপারে তোমরা সাবধান।
অ্যালার্ট থাকো, সাবধান থাকো। এই জিনিসটা এখানে মূলত বলা হলো। তাহলে ইজ, ইজ সম্পর্কে তো একদম শুরুর দিকে আমরা পড়েছিলাম। ইজ এটা হচ্ছে জরফু জামান, তাই না? জরফু জামানিন, এই যে ইজটা হচ্ছে জরফু জামান। এরপরে শব্দ লিখি আমরা ইন বা আসা। তাহলে ইন বা আসা, ইয়ান বা ইসু। ইন বা আসা এটা ফর্ম 7 থেকে, তাই না? ইন ফাতারা ইয়ান ফাতিরের মধ্যে ফর্ম 7 থেকে শব্দ, অর্থ হচ্ছে উত্থিত হওয়া। আচ্ছা, তাহলে এখান থেকে ইন বা আসা এটা কি? ফেলুন মাদিন, ফেলে মাদি। এখন তার ফাইল খুঁজি। ফাইলটা হচ্ছে আশকা, এই শব্দটা হচ্ছে ফাইল। মূলত শব্দ ছিল আশকা ইউ, এরকম ছিল আশকা ইউ। এখন ইয়া তার পূর্বে যেহেতু জবর, এই জন্য ইয়াটা হয়ে গেছে আলিফ মাকসুরা। শব্দ হলো আশকা। তাহলে আশকা এটা হচ্ছে মুদাফ, হা মুদাফুন ইলাই। এই যে মুদাফুন ইলাইহি, মুদাফুন প্লাস মুদাফুন ইলাই। এখন এই যে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে, এই যে এখান থেকে আমরা প্লাস দিয়ে একটু উপরে নিয়ে আসি, মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি ইকুয়াল টু ফাইলুন। কার ফাইল? ইন বাআসা, যে ফেল ছিল, ফেলে মাদি, ফেলে মাদির ফাইল। এখন এই যা এটা ফেলুন প্লাস ফাইলুন ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়াতুন। এই যে জুমলাতুন এখানে ফেলিয়াতুন, হ্যাঁ। এগুলা কি করলো দেখো, এখন কথা আমি কি হচ্ছে এই জবাব যে করবো। জুমলাতুন ফেলিয়াতুন যেটা, এই জুমলাতুন ফেলিয়াতুনটাই যে ইজ, আমরা জানি ইজ যে জরফ, এই জরফের পরবর্তী যে শব্দগুলো থাকে বা সেন্টেন্স হয়ে যায় কিছু হোক, সেটা কি মুদাফুন ইলাইহি হয়, তাই না? এটাকে বলা হয় জরফ মুদাফুন ইলাইহি। তাহলে এখানে ইন বা আতা, যে জুমলাতুন ফেলিয়াতুন যে শব্দ, এই জুমলাতুন ফেলিয়াতুনটা এটা কোন অবস্থায় রয়েছে? ফি মাহাল্লি জাররিন, তাই না? ফি মাহাল্লি জাররিন। কেন? এটা হচ্ছে মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি। কার মুদাফুন ইলাইহিটা? ওই যে পূর্বে যে ইজ ছিল। এখন জরফ এবং মুদাফুন ইলাইহি মিলে, জরফুন প্লাস মুদাফুন ইলাইহি, জরফ মুদাফুন ইলাইহি মিলে কি হয়? মুতাআল্লিকুন হয়, তাই না? এটা হয়ে গেল মুতাআল্লিকুন। এই অংশটা মুতাআল্লিক। তাহলে মুতাআল্লিকটা কার সাথে? এখানে মুতাআল্লিকুন বি মাউজুদিন। এখানে এই যে মাউজুদুন, এই সুবুর ফেলের সাথে মুতাআল্লিক, তাই না? তাহলে এখান থেকে জরফ এবং এখানে মূলত মুতাআল্লিক পেলাম। ওকে, এবার দেখে আমরা মুতাআল্লিক। তাহলে এখান থেকে এই যে ইজ, এই শব্দটা যেহেতু জরফ, আর পরের সেন্টেন্সটা এটা হচ্ছে মুদাফুন ইলাই। সেন্টেন্স যেহেতু মুদাফুন ইলাই হইলে সেটা ফি মাহাল্লি জাররিন হবে। সরাসরি তো সেন্টেন্সকে মাজরুর বলা যায় না, এই জন্য ফি মাহাল্লি জাররিন বললাম, সে মুদাফ ইলাই। এখন জরফ মুদাফুন ইলাই মিলে মুতাআল্লিক হয়, জার মাজরুর মিলে যেমন মুতাআল্লিক হয়, ঠিক জরফ মুদাফুন ইলাই মিলেও মুতাআল্লিক হয়। এখানে পূর্বে যেহেতু কোনো ফেল নেই, এই জন্য এটা মুতাআল্লিক হবে মাউজুদুন এই শিবু ফেলের সাথে। এখন এরপরে মুতাআল্লিকুন এবং মুতাআল্লাকুন মিলে, তখন এটা একটা সেন্টেন্স হয়ে যাবে জুমলাতুন ফি'লিয়াতুন, যেহেতু শিবুল ফেল এখানে আসে, তাই না? এই শিবুল ফেলের সাথে মিলে। ওকে, তাহলে অর্থ আমরা বুঝে গেলাম যে ইজিম বা আসা আশকাহা, যে তার বা তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি যখন উত্থিত হলো, তখন কি হলো? ফাকালা লাহুম, তখন তাদেরকে রাসূলুল্লাহি, আল্লাহ তাআলার রাসূল বললেন, নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, যে আল্লাহর উট পুষ্টি এবং তাকে পানি পান করানোর ব্যাপারে তোমরা সাবধান হও। এখান থেকে একদম স্ট্রাকচার সহজ বুঝে যাচ্ছি আমরা। এখান থেকে ফাটা হচ্ছে হারফুল আতফ, ক্বালা ফেলে মাদি, লাহুম এটা হচ্ছে লাম হারফুল জার, হুম মাজরুর, জার মাজরুর, মুতাআল্লিক এই যে ক্বালা, এই ক্বালা ফেলের সাথে মুতাআল্লিক। এরপরে রসুল মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাই মিলে এই ক্বালা এই ভার্বের ফাইল, তাই না? তাহলে এখানে আমরা কি পেলাম? ফেল, মুতাআল্লিক এবং ফাইল, এই দুটা পেলাম, ফাইল পেলাম।
এরপরে না কাতাল্লাহি, এটা হচ্ছে মাফুলুন বিহি। না কাতা মুদাফ, আল্লাহি মুদাফ ইলাই, মুদাফ মুদাফুন ইলাহি মিলে মাফুলুন বিহি, মাতুফুন আলাই, ওয়াও হারফুল আতফ, সুকিয়াহা এটাও মুদাফ মুদাফুন ইলাহি মিলে মাতুফ, মাতুফ এবং মাতুফুন আলাই মিলে মূলত মাফুলুন বিহি। তাহলে ফেল, ফায়েল, মাফুলুন বিহি, মুতাআল্লিক, জুমলাতুন ফাইলিয়াতুন, তাই না? তাহলে এখান থেকে ফা, এই যে ফা, এই ফার পরিচয় হচ্ছে, ফাটা হচ্ছে হারফুল আতফি। ফা হারফুল আতফ। ফা যদি হারফুল আতফ হয় তাহলে কলা, এই শব্দটা কি? কলা ফেলুন মাদিন, কলাটা হচ্ছে ফেলে মাদি। এখন এটা যদি ফেলে মাদি হয় তাহলে তার ফাইল খুঁজতে হবে। দেখি আমরা সামনে ফাইল পাই কিনা। প্রথমে আমরা হচ্ছে লাহুম, এই যে লাহুম, লাহুম এটা হচ্ছে জারুন প্লাস মাজরুরুন, জারুন মাজরুর ইকুয়াল টু মুতাআল্লিকুন, এই যে জার মাজরুর মুতাআল্লিক। রাসূলু, যেহেতু শব্দের মধ্যে আল নেই, তানবির নেই, সুতরাং শব্দটা মুদাফ। আল্লাহি, এখানে যেহেতু কাসরা হইলো, তো কাসরা তো হয় দুই কারণে, তাই না? হারফুল জার যদি শুরুতে থাকে তাহলে শব্দটা মাজরুর হয়, অথবা মুদাফুন ইলাইহি হওয়ার কারণে মাজরুর হয়। তাহলে এখানে মূলত আল্লাহি শব্দটা মুদাফুন ইলাইহি, এই যে মুদাফুন ইলাইহি হওয়ার কারণে এটা হয়ে গেল মাজরুর, তাই না? আল্লাহি এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। এখন আমরা আসি এখানে, মুদাফুন প্লাস মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি ইকুয়াল টু, এটা হলো ফাইলুন। কার ফাইল এটা? এই যে পূর্বে যে কলা ফেল ছিল, এই কলা ফেলের ফাইল, তাই না? তাহলে লাহুম এটা হচ্ছে মুতাআল্লিকুন, আর রাসূলুল্লাহি এই অংশটা হচ্ছে ফাইল, তাই না? ফেল এবং ফাইল। ওকে, এটা যদি আমরা মুতাআল্লিকটা এই জায়গায় নিয়ে যাই তখন আমাদের জন্য বোঝা আরো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এখান থেকে শুরুতে আমরা পেয়ে গেলাম ফেল এবং মুতাআল্লিক। মুতাআল্লিকটা মূলত ফাইলের পূর্বে চলে আসছে এখানে। মুতাআল্লিক ফাইলের পূর্বে আসতে পারে, যখন দমির হয় তখন ফাইলের পূর্বে আসে, এটা আমরা জানি। সেই হিসাবে এখানে মুতাআল্লিকটা ফাইলের পূর্বে চলে আসছে। এরপর রাসূলুল্লাহ, এটা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কলা এই ভার্বের ফাইল। এখানে আমরা কি লিখলাম? ফেল, ফাইল, লাহুম, মুতাআল্লিক। এরপরে এখানে আমাদের মাফউলুন বিহি খুঁজে বের করি। না কতা, না কতা, এই শব্দের মধ্যে আল নেই, তানবির নেই, তাহলে শব্দটা কি? মুদাফুন, তাই না? মুদাফ। আল্লাহি, এই যে আল্লাহি, যে মুদাফের মুদাফুন ইলাইহিটা মাজরুর হয়, এজন্য আল্লাহি এটা হচ্ছে মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি, এই যে এটা হলো মুদাফুন ইলাই। এখন না কাতাল্লাহি মুদাফ প্লাস মুদাফুন ইলাই, তাই না? মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে কি হলো এখানে? এই যে মুদাফ, যেহেতু এরপরে একটা ওয়াও হারফুল আতফ রয়েছে, তাই না? মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি, এই যে মুদাফ মুদাফুন ইলাইহি ইকুয়াল টু, এটা হচ্ছে মাতুফুন আলাই। মাতুফুন আলাই কেন বললাম? কারণ পরেই যেহেতু হারফুল আতফ রয়েছে, হারফুল আতফের পূর্বের অংশটা মাতুফুন আলাই হবে। এরপরে দেখুন ওয়াও, এই ওয়াও হচ্ছে হারফুল আতফ। তাহলে ওয়াও যদি হারফুল আতফ হয় তাহলে ওয়াও এর পরবর্তী যে বিষয় থাকবে সেটা কি? মা'তুফ, তাই না? সুকিয়া, এই যে সুকিয়া, মূলত শব্দ ছিল হচ্ছে সুকিয়া ইউন, বুঝতে পারলেন? সুকিয়া, সাকা ইয়াসকি সিকায়াতুন অর্থ হচ্ছে পান করা, এখান থেকে সুকিয়া। এখন এই সুকিয়া ইয়ার পূর্ব এরকম ছিল, সুকিয়া দুইটাই ছিল, হ্যাঁ, সুকিয়া ইয়া এরকম ছিল। তাহলে এখান থেকে যদি আমরা দেখি সুকিয়া ইয়া তার পূর্বে জবর, তাহলে ইয়ার পূর্বে যদি জবর থাকে তাহলে ইয়াটা কি হয়ে যাবে?
আলিফ মাকসুরা। এই জন্য শব্দ হলো আলিফ মাকসুরা। আর আলিফ মাকসুরা যখন ওয়ার্ডের মাঝখানে চলে আসবে তখনই সেটা খারাপ হাতা হয়ে যায়। এটা হচ্ছে আমরা ইসমুত তাফদিলের প্যাটার্ন পড়েছিলাম। যদি 6 পাতায় আসেন তাহলে এখান থেকে আমি ইসমুত তাফদিলের যে প্যাটার্ন পড়েছিলাম তার মধ্যে একটা ছিল ফুলা, তাই না? এই যে এখান থেকে ইসমুত তাফদিল আফআলু, এটার মুআন্নাস শব্দ হচ্ছে ফুলা, সুকিয়া, এটার সাথে মিলে যায়, তাই না? মানে এক কথায় হচ্ছে উটের ব্যাপারে এবং উটকে অধিকতর পানি পান করার ব্যাপারে তোমরা সতর্ক হও, এরকম অর্থ আর কি। তাহলে সুকিয়া এই শব্দটা কি মূলত ইসমুত তাফদিলের মুআন্নাস রূপ, তাই না? সুকিয়া। এখানে একটা খারাপ হাতা হবে, খারাপ হাতা হয়ে যেহেতু শব্দের মাঝখানে আসলো এই জন্য এখানে খারাপ হাতাটা হয়ে গেল সুকিয়া। তাহলে সুকিয়া এটা কি? মুদাফ। কিন্তু এই শব্দটা মুদাফ, এটা মানসুব অবস্থায় আছে। এটা কি? মূলত এটা মানসুবের অবস্থানে রয়েছে, যেহেতু না কথা এই শব্দটা মানসুব অবস্থায় আছে। এখন এটার মানসুব রূপটা প্রকাশ পাচ্ছে না কেন? কারণ এটা হচ্ছে আলিফে মাকসুরা যুক্ত শব্দ। আর আলিফে মাকসুরা যুক্ত যে শব্দ, এই শব্দের মধ্যে তার মানসুব চেহারা প্রকাশ পায় না। তাহলে মূলত এখান থেকে হাটা কি হবে তাহলে? নাউনের সাথে যখন যুক্ত হয় তখন অ্যাটাচমেন্ট সেগুলো কি হয়? মুদাফুন ইলাই। এই জন্য এই হাটা হচ্ছে মুদাফুন ইলাই। এখন মুদাফ প্লাস মুদাফুন ইলাই ইকুয়াল টু, এটা হচ্ছে মাতুফুন, মাতুফ। তাহলে পূর্বে না কাতাল্লাহি ছিল মাতুফুন আলাই, মাতুফুন আলাইহি। এই যে মাতুফুন আলাই এবং ওয়াসুকিয়াহা, সুকিয়া এখানে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এইটা হয়ে গেল মাতুফ। তাহলে পূর্বেরটাও মুদাফ মুদাফ ইলাই, পরেরটাও মুদাফ মুদাফ ইলাই। এখন মাতুফ, মাতুফ এবং মাতুফুন আলাই এবং মাতুফ মিলে এটা হচ্ছে মাফউলুন বিহি, মাফউলুন বিহি। অথবা এটাকে আমরা চাইলে বলতে পারি মাকুলুল কাউলি। আমরা জানি ক্বালা ফেলের পরে যেটা আসে সেটাকে দুই ভাবে বলা যায়, মাকুলুল কৌল অথবা মাফুলুন বিহি, তাই না? তাহলে সেন্টেন্স কি হলো? ক্বালা হচ্ছে ফেল, লাহুম মুতাআল্লিক, রাসূলুল্লাহি ফাইল, নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা মাতুফ, মাতুফুন আলাই মিলে মাফুলুন বিহি। হ্যাঁ, এখন ফেল, ফাইল, মাফুলুন বিহি, মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। ফেল, ফাইল, মাফুলুন বিহি। এবার আমরা এখান থেকে সেন্টেন্স লিখি ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি প্লাস মুতাআল্লিকুন। আমরা যে স্ট্রাকচারের শব্দ সেন্টেন্স আসছে স্ট্রাকচারে লিখছি না, আমরা একদম আমাদের স্ট্রাকচারে লিখে দিচ্ছি ফেল, ফাইল, মাফউলুন বিহি, মুতাআল্লিক, জুমলাতুন ফি'লিয়াতুন। এই যে এটা হচ্ছে জুমলাতুন ফি'লিয়া, পুরাটা মিলে ভার্বাল সেন্টেন্স বা জুমলাতুন ফি'লিয়াতুন, ভার্বাল সেন্টেন্স, হ্যাঁ, ক্রিয়া প্রধান বাক্য। তাহলে এটা আমরা বুঝে গেলাম। ফাকাল লাহুম একটা রাসূলুল্লাহ। প্রশ্ন ছিল এখানে। প্লিজ বলে। মুদাফের কারণে তো মুদাফ এলাইটা জের বিশিষ্ট হচ্ছে, কিন্তু মুদাফটা কখনো নসব হচ্ছে, কখনো জের হচ্ছে, কখনো পেশ বিশিষ্ট হচ্ছে। এটা তার সামনের কি দেখে এটা হচ্ছে? যেমন এটা মূলত রাসূলুল্লাহ। মুদাফ এর পূর্বে যে আমেল থাকবে, হ্যাঁ, মুদাফের পূর্বে যে শব্দ থাকবে ওই শব্দটার অনুযায়ী মুদাফের মাঝে হারাকা হবে। যদি মুদাফের পূর্বে ফেল থাকে তাহলে মুদাফটা ফাইল হিসাবে হবে, দম্মা হবে। যদি মুদাফের পূর্বে ফেল থাকে এবং মুদাফ শব্দটা মানসুব হয় মাফউলুন বিহি হিসাবে, তাহলে মানসুব হবে। যদি মুদাফ শব্দটা হারফুল জার থাকে তার পূর্বে, মুদাফের পূর্বে হারফুল জার, তাহলে মুদাফটা কি হবে? মাজরুর হবে। বুঝতে পারলেন? মূলত মুদাফের এখানে যে এরাব, রাসূলুল্লাহি, যেমন রাসূলুল্লাহির আগে লাহুম রয়েছে, এখানে জার মাজরুর মিলে মুতাল্লিক, এর পরে যে রাসূলু হলো মুদাফ, এটা রাইট, কি কারণে? ফাইল হয়, ফাইল হিসাবে এটা রাসূলু হয়েছে। বুঝতে পারলেন? ফাইল হিসেবে আছে। এটা তো কলা বার্বের ফাইল, এই জন্য এটা কি হয়েছে? হ্যাঁ। রাসূলু হয়েছে। হ্যাঁ, এখন কথার আচ্ছা। কথা, কোনো কারণে যদি এই রাসূল এই শব্দের শুরুতে মিন থাকতো তাহলে এটা কি হইতো? মিন রাসূলিল্লাহ। রাসূলি। বুঝতে আচ্ছা। পারলেন? আর জি। অথবা আর এই এটা যদি
মাফুলুন বিহি হতো, নাকাতা, অথবা এই যে এটার সাথে নাকাতা। ইন্না থাকতো। হ্যাঁ, ইন্না থাকতো এখানে, ইন্না। জি যদি ইন্না থাকতো তাহলে শব্দ কি হতো? ইন্না রাসূল আল্লাহি। জি জি। বুঝতে আর এই পারলেন? নাকাতা, জি বুঝেছি। এই নাকাতা এখানে যে মানসুব হলো, এটা এটা কি এটা কারণে? মাফুলুন বিহি হওয়ার কারণে, এই যে কলা বারবের মাফুলুন বিহি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, এই জন্য এই দুইটাকে আলাদা করে বুঝালাম যে না কাতাল্লাহি মাতুফুন আলাই এবং মাতুফুন মিলে এই যে মাফুলুন হ্যাঁ, বিহি এখানে বলে দিলাম আমরা। হ্যাঁ, আচ্ছা মাফুলুল আচ্ছা, জি কওল বা ওস্তাদ। মাফুলুন বিহি। এই জন্য মাফুলুন বিহি মানসুব হয়, এই জন্য এটা মানসুব হয়েছে। বুঝতে পারলেন? জি ওস্তাদ, জি ওস্তাদ, জি শুক্রিয়া। শুকরিয়া। ওকে, তাহলে মূলত মুদাফের যে এরাব, মুদাফের এরাবটা হচ্ছে তার পূর্বের যে শব্দ থাকবে ওই পূর্বের শব্দ অনুপাতে। হ্যাঁ, মূলত মুদাফের এরাব হবে। আর মুদাফুন ইলাইহি সর্বদা মাজরুর হবে, এটা নিশ্চিত। তাহলে মুদাফুন ইলাইহি যেটা হয় এটা নিশ্চিত, কিন্তু মুদাফটা কখনো মারফু হবে, মানসুব হবে, মাজরুর হবে, তিনটাই হতে পারে। তার হ্যাঁ, পূর্বের এটা অবস্থা সামনে। ভেদে তার মাঝে যে পরিবর্তনটা হবে। ক্লিয়ার? জি জি ওকে, ওস্তাদ, জি। এরপরে শব্দ দেখি আমরা। ফাকাযযাবুহু, ফাকাযযাবুহু, কিন্তু কাযযাবু, কাযযাবা ইউকাযযিবু, এখান থেকে অর্থ হচ্ছে মিথ্যাচার করা, মিথ্যারূপ করা। তাহলে এখান থেকে ফাকাযযাবু, তারা মিথ্যারূপ করলো। হু, ওই যে যে উষ্টি ছিল এই উষ্টিটাকে তারা মিথ্যারূপ করলো। আচ্ছা, উষ্টিকে না, এই রাসূলকে। হ্যাঁ, রাসূলকে তারা মিথ্যারোপ করলো। ফাআকারুহা, অতঃপর সেই উষ্টিকে তারা জবেহ করলো। আকারা অর্থ হচ্ছে জবেহ করে দেওয়া, জবাই করা। কয়েকটা কথা এখানে, হু বলতে রাসূলকে বোঝানো হয়েছে। হ্যাঁ, ফাকাযযাবুহু, অতঃপর ওই রাসূলকে তারা মিথ্যারোপ করলো। ফাআকারুহা, এবং অতঃপর সেই উষ্টিকে তারা জবাই করে ফেললো। এরপর কি হলো? ফাদামদামা আলাইহিম, দামদামা ইউদামদিমু, এটা হচ্ছে ফর্ম 11 থেকে, তাই না? এই যে ওয়াসওয়াসা ইউওয়াসওয়িসু আমরা পড়ছি না, বা'সারা ইউবা'সিরু, ওই ফর্ম। এই ফর্মের ব্যবহার খুব কম, চার জি পাঁচটা জায়গায় ব্যবহার রয়েছে, এটাও একটা। হ্যাঁ, দামদামা, ফাদামদামা আলাইহিম রব্বুহুম, এই রব্বুহুম হচ্ছে দামদামা এই ফেলের ফাইল। তাহলে দামদামা রব্বুহুম, তাদের রব তাদের উপর ধ্বংস করে দিলেন। দামদামা ইদমদিম অর্থে ধ্বংস করা। হ্যাঁ, ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম, এই যে যামবুন অর্থ হচ্ছে পাপ, বিযামবিহিম তাদের পাপের কারণে, তাদের পাপের কারণে তাদের রব তাদেরকে ধ্বংস করে দিলেন। ফাসাওয়াহা, অতঃপর তাদেরকে সোজা করে দিলেন। এখানে আমরা অর্থ করতেছি সমূলে ধ্বংস করে দিলেন। হ্যাঁ, সাওয়ার অর্থ হচ্ছে সাওয়া ইউসাউবি তাসবিয়াতুন, অর্থ হচ্ছে কোনো কিছুকে সোজা করে ফেলা, বাঁকা কোনো কিছু কি করা, সোজা করে ফেলা, একাকার করা। এর আরেকটা অর্থ হয় একাকার করা। হ্যাঁ, এখানে এই একাকার করা অর্থটা নেওয়া হয়েছে। তাহলে এক কথায় ফাদাম দামা আলাইহিম রব্বুহুম বিদামবিহিম, যে তাদের গুনার কারণে তাদের রব তাদের উপর ধ্বংসকে অনিবার্য করে দিলেন। ফাসা ওয়াহা, একাকার করে দিলেন। এক কথায় যে ফলে তাদের পাপের জন্য তাদের রব তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন। এই হচ্ছে অর্থ। বুঝতে পারলেন? এখন দেখি আমরা এই বাক্যটা দেখি। এখানে ফাটা হারফুল আতফ, কাযযাবু ফেল, ওয়াওটা হচ্ছে ফায়েল, হু মাফুলুন বিহি, তাই না? ফেল, ফায়েল, মাফুলুন বিহি। এখানে এটা কেমন ফেল? সররাফা, সররাফা, সররাফু, তাই না? ফেলে কমপ্লিট, মাদি, কমপ্লিট। ফেলে মাদি। তাহলে কাযযাবু ফেল, ওয়াও ফায়েল, হু মাফুলুন বিহি। ফেল ফায়েল মাফুলুন বিহি। আবার ওয়াও হারফুল আতফ, আকারু ফেল, ওয়াও ফায়েল, হা মাফুলুন বিহি। ফেল ফায়েল মাফুলুন বিহি, তাই না? এটাও ফেল ফায়েল মাফুলুন বিহি, এটা হচ্ছে মাতুফ, মাতুফুন আলাই। এই ফা হচ্ছে হারফুল আতফ। এরপর আবার এখানে এই যে এটাও হারফুল আতফ, দামদামা ফেল, আলাইহিম মুতাআল্লিক, রব্বুহুম ফায়েল, বিযামবিহিম এটা আরেকটা মুতাআল্লিক। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে নিয়ে এই পুরাটা আরেকটা কি হয়ে গেল? এই পুরো একটা সেন্টেন্স, এটা আরেকটা মাতুফ। তাহলে এই যে এটা হচ্ছে মাতুফুন আলাই, এর একটা মাতুফ হচ্ছে এটা,
এবং দ্বিতীয় মাতুফ হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে দ্বিতীয় মাতুফ, সেকেন্ড মাতুফ। এরপরে তৃতীয় মাতুফ ফা, এটা আরেকটা হারফুল আতফ। সাওয়া ফেল, হুয়া ফায়েল, হা মাফুলুন বিহি। ফেল ফায়েল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন, এটা আরেকটা মাতুফ। তাহলে তিনটা মাতুফ, একটা মাতুফের মাতুফুন আলাই, কয়টা মাতুফ হলো এখানে? তিনটা মাতুফ, মাতুফ মাতুফুন আলাই। হ্যাঁ, এটা হলো মূল সেন্টেন্স। এখন আমরা এটাকে একদম পরিপূর্ণভাবে ভেঙে ভেঙে পড়ি। তাহলে কাযযাবু, ফা, এই যে ফা, যদি এখান থেকে সেন্টেন্স শুরু ধরি তাহলে ফাটা ইস্তেনাফিয়া, যেহেতু আমরা কন্টিনিউ ধরি তাহলে ফাটা কি? হারফুল, হারফুল আতফি। তাহলে ফা, এই ফাটা হয়ে গেল হারফুল আতফ। হ্যাঁ, ফা হারফুল আতফ। এখন কাযযাবু এই শব্দটা কি? ফাইল, সরি, ফেল, ফেল। ফেলুন মাদিন, ফেল তাই না? মাদি। হুম, এই যেটা হচ্ছে ফেলুন মাদিন। ওয়াও, এটা হচ্ছে ফাইল, তাই ফাইল। না? জি। আচ্ছা, আমরা এই ফাইলটা সাথেই লিখি। এটা হয়ে গেল ওয়াও ফাইলুন। কারণ আমরা এই শুধুমাত্র হুয়া এবং হিয়া এই দুইটার পরে ফাইলটা আসতে পারে, তাই না? বাকি সব ক্ষেত্রে ফাইলটা অ্যাটাচ থাকবে। তাহলে হু, এটা কি? মাফউলুন বিহি। মাফউলুন বিহি। যেটা অ্যাটাচ প্রনাউন ভার্বের সাথে যুক্ত হয়েছে, ভার্বের সাথে অ্যাটাচ প্রনাউন যুক্ত হলে সেটা কি হবে? মাফউলুন বিহি। মাফউলুন হ্যাঁ? বিহি। তাহলে এখানে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে কি হয়? জুমলাতুন ফেলিয়াতুন। জুমলাতুন ফেলিয়াতুন। এই যে ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি। ফেল ফাইল মাফউলুন বিহি ইকুয়াল টু জুমলাতুন জুমলাতুন ফেলিয়াতুন। ফেলিয়াতুন। এই যে জুমলাতুন ফেলিয়া। এখন এই জুমলাতুন ফেলিয়াতুনটা কি? মাতুফুন আলাইহি। আলাইহি। এই যে এটা হলো মাতুফুন আলাই, মাতুফুন আলাই। হ্যাঁ, এটা মাতুফুন আলাই। এরপরে আবার ফা, হারফুল আতফি। ফা আবার হারফুল আতফ। এই যে পূর্বে যে হারফুল আতফ ছিল এরকম করে ফাটা হারফুল আতফ, ফা হারফুল আতফ। পরে আকারুহা, এখানেও ফেল ফাইল মাফুলুন বিহি, তাই না? জি। জি। যেহেতু একই রকম এই জন্য আমরা এই পুরোটা একসাথে লিখে ফেলি। আকারুহা, এই যে আকারুহা, এখানে ফেলুন প্লাস ফাইলুন একেবারে মাফউলুন মাফউলুন বিহি, বিহি। তাই না? জি। মাফউলুন বিহি। ফেল ফাইল মাফউলুন বিহি ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়া। ফেলিয়াতুন। এখন এই যে জুমলাতুন ফেলিয়াতুন, যেটা এই জুমলাতুন ফেলিয়াতুনটা, এটা কি? মাতুফ। মাতুব। এটা হচ্ছে মাতুফ, তাই না? মাতুফ হইলো এখানে। তাহলে একটা মাতুফ এটা আমরা পেলাম। হ্যাঁ, একটা মাতুফ হলো। এরপরে আবার ফা, এই ফাটা আবার হারফুল আতফ। ফা হারফুল আতফ। দামদামা, কত নম্বর ফর্ম থেকে দামদামা? 11। 11। ফর্ম 11 থেকে, তাই না? বা আসারার মতো দামদামা ফেলুন মাদিন, এটা হচ্ছে ফেলুন মাদিন। আলাইহিম, এই যে আলাইহিম, এটা কি? জার মাজরুর মুতাল্লিক। হারফুল জার মাজরুর মিলে মুতাআল্লিকুন বি দামদামা। এই দামদামা যে ভার্ব ছিল, এই দামদামা ভার্বের সাথে মুতাআল্লিক। এটা সহজে আমরা আলাইহিম তো বুঝে গেলাম, মুতাআল্লিক। এরপর রব্বুহুম, রব্বু, এখানে জি। মুদাফ প্লাস ফাইল। মুদাফুন ইলাইহি মিলে ফাইল, তাই না? জি। মুদাফুন প্লাস মুদাফুন ইলাইহি, এই যে মুদাফ মুদাফুন ইলাইহি ইকুয়াল টু, এটা হবে ফাইল। ফাইলুন। এই যে ফাইল। তাহলে এখান থেকে ফেল পেলাম, মুতাআল্লিক পেলাম, ফাইল পেলাম, তাই না? এটা একটা কথা। এখান থেকে যে আলাইহিম, এটা আরেকটা মুতাআল্লিক বিযামবিহিম। যামবুন অর্থ হচ্ছে গুনাহ। হ্যাঁ, তাহলে বি জান বি হিম। হিম, তাই না? বিযামবিহিম। এই যে জামবিহিম মুদাফ মুদাফুন ইলাই মিলে মাজরুর। এক কথা, এখানে আমরা পুরোটা মুদাফুন প্লাস মুদাফুন ইলাইহি মিলে এটা হয়ে গেল মাজরুর, তাই না? জি। মুদাফ মুদাফুন ইলাইহি মাজরুরুন। কার মাজরুর? এই যে বি হারফুল বি। জার মাজরুর। হ্যাঁ, এখন জারুন প্লাস মাজরুরুন
ইকুয়াল টু মুতাআল্লিকুন, তাই না? সরি, জি। এটা মুতাআল্লিকুন। এখন এখানে যে মুতাআল্লিক, এই মুতাআল্লিকটা কার সাথে? মুতাআল্লিকুন বি দামদামা, এই দামদামার সাথে। হ্যাঁ, তাহলে দামদামা এই ফেলের কয়টা মুতাআল্লিক পেলাম আমরা? দুইটা মুতাআল্লিক, দুইটা। তাই না? এখন আসুন তাহলে এখানে এই যে ফেল, ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন, তাই না? মুস্তাজি সব ফেল তো দুইটা মোতালেক নিতে পারে? না, সব ফেল দুই মুতাআল্লিক নিতে পারে না। স্পেসিফিক কিছু ফেল আছে, এগুলো দুইটা মুতাআল্লিক নেই। হ্যাঁ, হুম। তার মধ্যে দামদামা একটা, এটা দুইটা মুতাআল্লিক নেই। মানে 11 নম্বর ফর্মের গুলো সবগুলোই নাই নাকি দাম দামা নেই? না, সবগুলোই হুম। দুই মুতাআল্লিক নিতে পারবে। হ্যাঁ, তাহলে ফেল ফাইল মুতাআল্লিক মিলে এখন কি হলো তাহলে? জুমলাতুন ফেলিয়াতুন। ফেলিয়াতুন, জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াতুনটা কি হবে? মাতুফুন, মাতুফ, তাই না? না। জি। এখন হচ্ছে আপনারা মনে রাখবেন যে এই কোন দুইটা ফেল সহজে বুঝবেন এইভাবে, যে কোন ফেলগুলো দুইটা মুতাআল্লিক, কোনগুলো দুইটা মুতাআল্লিক নাই, কোনগুলো দুইটা মুতাআল্লিক নাই। আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি না? জি, দুইটারই উত্তর পাওয়া গেলে। দুইটা উত্তর পাওয়া গেলে যদি দুইটা মুতাআল্লিক নেই, হ্যাঁ, আর যদি একটারই উত্তর পাওয়া যায় তখন একটা মুতাআল্লিক নেই। বুঝতে পারলেন? জি। এটা কিভাবে দুইটা মানে প্রশ্ন একটু করে একটু দেখাই দেন। রাইট। এই জায়গায় আমরা ধরেন একটা কথা হচ্ছে আহ, দুইটা মুতাআল্লিক, অন্য একটা মুস্তাজি সহজ না, একটা ভার্ব দাম থেকে দামা আমরা দিয়ে নেই। দাম আমাদের এই আয়াতে যে দাম দামা আছে এটা দিয়ে কিভাবে দুটো প্রশ্ন হলো? রাইট, এখানে দেখুন এই যে দাম দামা রব্বুহুম, তাই না? প্রথম হচ্ছে যে তাদের উপর আল্লাহ তাআলা শাস্তি অবতীর্ণ করলেন, তাই না? তাহলে একটা তো আমরা উত্তর পেলাম যে কি অবতীর্ণ করলেন? শাস্তি। শাস্তি অবতীর্ণ করলেন, তাই না? জি। এরপর হচ্ছে কাকে অবতীর্ণ করলেন, মানে এখানে বলতে কাকে বলতে কিসের জন্য অবতীর্ণ করলেন। হুম। বুঝতে পারলেন যে তাদের উপর যে তাদের শাস্তির অবতীর্ণ করলেন বা তাদেরকে শাস্তি দিলেন কিসের জন্য দিলেন? তাদের বিজাম্বি, পাপের জন্য। তাদের অপরাধের কারণে। বুঝতে পারলেন? তো একটা মুতাল্লিক তো হইলো যে তাদের উপর অবতীর্ণ করলেন, যে শাস্তি যে দিবেন আল্লাহ তাআলা, এই শাস্তিটা তো কারো উপরে দিতে হবে, তাই না? এজন্য আলা সহে ব্যবহার হলো যে তাদের উপরে দিলেন। এখন কিসের জন্য দিলেন? বিজাম্বিহিম, তাদের অপরাধের কারণে দিলেন। জি। বুঝতে পারলেন? জি, আলহামদুলিল্লাহ। সরাসরি কি বা কাকে দ্বারা, এটা হচ্ছে আমরা সহজে বোঝার জন্য এভাবে বলি। সব সময় কিন্তু এই রুলস একদম 100% প্রয়োগ হয় না। বুঝতে পারলেন? এটা জি। হচ্ছে একদম খুব সহজে বোঝার জন্য এটা এইভাবে বলি যে সাধারণত এটাই হয়, এইভাবেই হয় স্ট্রাকচার, তবে কখনো একটু ভিন্ন হয়। যেমন এখানে যদি কাকে না, এখানে কিসের জন্য, তাই না? জি। বিধামবিহীন, বাটা এখানে জন্য বোঝাচ্ছে, বাটা কিন্তু দ্বারা বোঝাচ্ছে না, কারণে, তাদের গুনার কারণে। হ্যাঁ, জি। তাহলে এটা হচ্ছে আরেকটা মাতুফ। হ্যাঁ, এখান থেকে ফেল ফাইল এবং তার উভয় মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া হয়, এটা আরেকটা মাতুফ। এখন ফা, এই ফা আবার হারফুল আতফ, তাই না? ফা হারফুল জি। আতফ। এরপরে সাওয়া, এই যে সাওয়া, হা, এখানে কি কি আছে? ফেলুন, ফাইল ফাইলুন, মাফউলুন বিহি। মাফউলুন বিহি, তাই না? মাফুলুন বিহি, ফেল ফাইল মাফুলুন বিহি। ফেল ফাইল মাফুলুন বিহি মিলে কি হয়? জুমলাতুন ফেলিয়াতুন। ফেলিয়াতুন, জুমলাতুন ফেলিয়াতুন হবে। এই যে এখান থেকে জুমলাতুন ফেলিয়া। এখন এই জুমলাতুন ফেলিয়াতুন যেটা, এটাও কি মাতুফ। মাতুফ? এটাও মাতুফ। তাহলে এখান থেকে এই যে এই পূর্বে একটা ছিল মাতুফুন আলাই, এবং এখান থেকে এই তিনটাই হয়ে গেল মাতুফ। হ্যাঁ, এটা হুম। একটা সেন্টেন্স। ফাকারুহা, এটা একটা জুমলাতুন ফেলিয়া মাতুফ। ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম, এটা আরেকটা সেন্টেন্স, এটাও মাতুফুন, তাই না? এটা হচ্ছে মাতুফ। এবং এই যে ফাসাওয়াহা, এটা আরেকটা মাতুফ। এই সবগুলোকে ভিন্ন ভিন্ন কালার করে দেই।
এটা একটা মাতুফ, এবং এই অংশটা হচ্ছে মাতুফুন আলাই। এখন মাতুফ মাতুফুন আলাই মিলে এটা আবার পূর্বের যে সেন্টেন্স ছিল এই সেন্টেন্সের উপরে আত্ম হয়ে যাবে। বুঝতে পারলেন? ক্লিয়ার? জি। রাইট। ওকে। এরপরে সর্বশেষ ওয়ালা ইয়াখাফু উকবাহা। ওয়ালা ইয়াখাফু উকবাহা। ওয়ালা ইয়াখাফু, আর তিনি ভয় করেন না, উকবাহা, তার পরিণামকে। ওয়ালা ইয়াখাফু উকবাহা, এবং তিনি তার পরিণামকে ভয় করেন না। তাহলে ওয়াও, এখান থেকে ওয়াও এটা হচ্ছে ইস্তেনাফিয়া। হ্যাঁ, এখান থেকে নতুন সেন্টেন্স। ওয়াওটা হচ্ছে ইস্তেনাফিয়াতুন। ইস্তেনাফিয়া, যখনই ওয়াও ইস্তেনাফিয়া এখান থেকে সেন্টেন্স নিউ, শুরু। তাই না? তাহলে খাফা ইয়াখাফু, এই যে ইয়াখাফু, এখানে ইয়াখ ওয়াফু ছিল, তাই না? শব্দ জি। মূলত কি ছিল এখানে? ইয়াখ মুনাফিক। ওয়াফু, এরকম ছিল। তাহলে ওয়াও এবং ওয়াও হারাকা যুক্ত হয়ে তার পূর্বে যদি সুকুন থাকে তাহলে হারাকা কি হয়? এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করতে হয়। হয়, তাই না? অদল বদল করতে হয়। এই জন্য আমরা ওয়াবের হারাকা খতে দিলাম, ওয়াবের হারাকা যদি খর মাঝে দিই তাহলে শব্দ হয় ইয়াখাউফু। এখন এই ফাতহা বা জবর চাই তারপরে আলিফ থাকুক, এই জন্য ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে শব্দ করেছে ইয়াখাফু, তাই না? তাহলে ইয়াখাফু, এই ইয়াখাফুটা হচ্ছে ফেলুন মুদারিউন। ফেলুন মুদারিউন, তাই না? ফেলে মুদারি। তাহলে এই ফেলে মুদারির জন্য আমরা ফাইলটা কি? হুয়া। হুয়া। হুয়া দামিরুন মুস্তাতিরুন। মুস্তাতিরুন। এই যে দামিরুন মুস্তাতিরুন হুয়া। ফাইলুন, এটা হচ্ছে ফাইল। এরপরে উকবাহা, এই যে উকবা, তাই না? বলুন তো এটা কোন প্যাটার্নে উকবাটা? এর আগে আমরা একটাতে দেখেছিলাম সুকিয়া। কোন প্যাটার্ন হলো? ফুলা প্যাটার্নে, তাই না? উকবা, ফুলা, আফআলু, ফুলা বললাম না ইসমুত তাফদীল, এই উকবা সিমিলার প্যাটার্ন উকবা। তাহলে উকবা এটা হচ্ছে মুদাফ, এবং হা এটা হচ্ছে মুদাফুন ইলাই, মুদাফুন ইলাইহি, এই যে মুদাফুন ইলাই। এখন এই মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এটা হচ্ছে ইয়াখাফু ফেল ছিল, ইয়াখাফু ফেলের মাফউলুন বিহি। মাফউলুন বিহি, মাফউলুন বিহি। এখন ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? জি। না। কি বললেন? জুমলাতুন ফেলিয়াতুন। জুমলাতুন ফেলিয়াতুন। হ্যাঁ, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে এটা হয়ে গেল একটা জুমলাতুন ফেলিয়া বা নাম, ক্রিয়া প্রধান বাক্য, নোমিনাল সেন্টেন্স। বুঝতে পারলেন? ওয়ালা ইয়াখাফু উকবাহ, এখান থেকে এই যে প্রশ্ন করলে হয় ওয়ালা ইয়াখাফু, তিনি ভয় করেন না। কি ভয় করেন না? উকবাহা, তার পরিণাম। হ্যাঁ, তার পরিণামকে তিনি ভয় করেন না। এখন প্রশ্ন হয় যে উকবা, আমরা তো জানি মাফুলুন বিহিটা মানসুব হয়, তাহলে এখানে উকবা এটা মানসুব কেন হলো না? কারণ উকবা এই শব্দটা হচ্ছে, এই শব্দের শেষে একটা আলিফে মাকসুরা রয়েছে, তাই না? আর আলিফে হুম। মাকসুরা যুক্ত শব্দটি মারফু মানসুব মাজরুর যে কোনো অবস্থা হোক তাদের এরাবটা প্রকাশ পায় না, হিডান থাকে। হ্যাঁ, জি। এই জন্য এখানে প্রকাশ পায় নাই। তাহলে ওয়ালা ইয়াখাফু উকবাহা, এবং আর তিনি তার পরিণামকে ভয় করেন না। এখান থেকে ওয়াও এটা হচ্ছে ইস্তেনাফি, এবং লাটা এটা হচ্ছে নাফিউন, যেটা এখানে আমাদের লেখা হয় নাই। ওকে, আমরা এখান থেকে এই লাটা লিখে নিতে পারি। লা, লাটা দুই রকম হয়, একটা হচ্ছে নাহিউন, একটা হচ্ছে নাফিউন। এই দুটোর পার্থক্য তো আমরা বুঝি, তাই না? জি। লা এটা হচ্ছে হারফু না ফাইন। নাফিন, পার্থক্যটা হচ্ছে এরকম যে নাহিয়েন যেটা এটা হচ্ছে অর্ডার, অর্থাৎ এরপরে যে ফেলে মুদারে সেটা মাজজুম হয়ে যাবে। আর যেটা নাহিয়ুন এটা হচ্ছে সাধারণ নাবাচক শব্দ, এরপরে ফেলে মুদারেটা মাজজুম হবে না, এবং নেগেটিভ অর্ডারটা বোঝাবে না, তাই না? জি। এই জন্য। ওকে, তাহলে এই আমরা এই আয়াতটা বুঝতে পারলাম, তাহলে আলহামদুলিল্লাহ। জি। ও, অথচ উকবা, ওই এই হ্যাঁ, ওয়ার্ডটা সম্পর্কে একটু আরেকটু বলেন।
রাইট। এই যে উকবা, এই ওয়ার্ডটা সম্পর্কে দেখুন, শব্দ ছিল হচ্ছে উক বা ইউ, এরকম ছিল, হ্যাঁ, উক বা ইউ। এখন ইয়া হারাকা যুক্ত হয়ে তার পূর্বে যদি জবর হয় তাহলে শব্দ কি হয়? বা আলিফ মাকসুরা হয়ে যায়, তাই না? সহজ কথা কি উত্তর? আলিফ মাকসুরা। এই জন্য এখানে উকবা আলিফ মাকসুরা হয়েছে। এখন কথা হচ্ছে আলিফ মাকসুরাটা এখানে প্রকাশ পাচ্ছে না কেন? কারণ শব্দের মাঝখানে যখন আলিফ মাকসুরা হয়ে আসে, তখন আলিফ মাকসুরা শব্দের মাঝখানে কখনোই আসতে পারে না। যখনই আসবে তখন এরকম খারাপ ফাতহা দিয়ে লেখা হবে, হ্যাঁ, এই যে জন্য আপনি যে এখানে খারাপ বললেন যে ফাতহা দিয়ে লেখা হচ্ছে। ফুয়ালা ফুয়ালা প্যাটার্নে আসছে, এটা কি জানি বললেন, ফুয়ালা প্যাটার্ন। হ্যাঁ, এখন এই উকবা, এই শব্দটা মূলত ফোলা প্যাটার্নে আসছে, ফোলা। তাহলে ইসমুত তাফদিলের এই যে ছয় পাতা এখানে আসুন, ইসমে তাফদিলে আমরা দুইটা প্যাটার্ন পড়ছিলাম না? মুজাক্কার প্যাটার্ন কি হয়? আফআলু। হ্যাঁ, মুয়ান্নাস আফান। প্যাটার্ন ও ফুলা। ফুয়ালা। ফুলা মানে এই অর্থের মাঝে একটা আধিক্যতার অর্থ আসবে, হ্যাঁ। হুম। তাহলে মূলত এখানে উকবা, এই উকবার মাঝে যে অর্থটা হবে সেটা হচ্ছে তার অধিকতর পরিণাম। তার পরিণাম যত বড়ই হোক বা যত কিছুই হোক, সেই পরিণামকে কি করেন না সে, বা তিনি ভয় করেন না। করেন। বুঝতে পারলেন? এখানে জি। উক বা ইসমুত তাফদিল আনা হয়েছে কেন? তার পরিণামের আধিক্যতাকে বোঝানোর জন্য, হ্যাঁ। জি। পরিণামটা যে অনেক বেশি হবে, এই পরিণামের আধিক্যতা বোঝানোর জন্য উকবা ব্যবহার করা হয়েছে। বুঝতে পারলেন? জি। ওকে, আর কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন থাকে তো আমরা শেষ করি। এরপরের ক্লাসে আমরা এরপরের সূরাটা পড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ তার আগে আমরা, যেহেতু এখন যারা আছি, আমরা একটু একটা বিষয়